আমার হাতে এই মুহূর্তে আপনারা যে 5 পয়সা কয়েনটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই ধরনের একটা 5 পয়সা কয়েন থাকলে আপনি পেয়ে যেতে পারেন 10,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত। এটা হচ্ছে 1984 সালের কলকাতা মিন্টের কয়েন। কয়েনটা ভালো করে দেখে নিন। 1984 সালের নিচে কোনো মিনমার্ক নেই, মানে কলকাতা মিন্টের কয়েন, ঠিক আছে। কিন্তু এই কয়েনটিকে কিন্তু 3 টাইপের হয় বা 3 রকমের হয়, ঠিক আছে। তার মধ্যে একটা কয়েন আছে, সেই কয়েনটার দাম হচ্ছে 10,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, 10,000 টাকা পর্যন্ত আপনার দাম পেয়ে যেতে পারেন অ্যাজ পার কন্ডিশন। কয়েনের কন্ডিশন ভালো হলে অবশ্যই আপনারা দামটাও ভালো পাবেন। তাই এই কয়েনটা নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো। আপনারা কোন কয়েনটার দাম 10,000 টাকা এটা জানতে ভিডিওটি ফুল দেখুন। ফার্স্ট এটা বলি যে 1984 সালের 3 টাইপের 5 পয়সা দেখা যায়। 3 টাইপের মানে 3 রকমের, ঠিক আছে। এই যে 5 পয়সা কয়েনটি দেখছেন, এটি 1984 সালের এই ধরনের কয়েন 5 পয়সা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2 মিনিটে মিন্টেজ করে। একটা হচ্ছে কলকাতা মিন্ট আর একটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, 2 মিনিটে, ঠিক আছে। আবার বলি 1984 সালে কলকাতা মিন্টে আর একটা 5 পয়সা কয়েন দেখা যায়, যেটা এক্সট্রিমলি রেয়ার কয়েন। যেই কয়েনের মূল্য 10,000 টাকা পর্যন্ত, 5 থেকে 10,000, মানে মিনিমাম মনে করুন আপনি 4-5 হাজার টাকা পাবেন থাকলে। এবার কন্ডিশন যত ভালো হবে, যদি ইউএনসি কন্ডিশন হয় তাহলে দামটা কিন্তু আপনি আরো বেশি পাবেন। তা সেই 5 পয়সা কয়েনটা আমি অতি অবশ্যই দেখাবো। তার আগে আমি এই কয়েনটার ব্যাপারে কিছু বলি। আচ্ছা, এই কয়েনটা আগে দেখুন, এটা 1984 সাল আছে আর এটা কলকাতা মিন্টের আছে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়, আমরা যদি অপার সাইডটা দেখি, ওখানে অশোক স্তম্ভ, এই যে অশোক স্তম্ভ আছে, অশোক স্তম্ভের নিচে এই নিচেটা কিন্তু গ্যাপ আছে, ফাঁকা। এখানে কিন্তু কিছু লেখা নেই, ঠিক আছে। তার মানে এটা কমন কয়েন। তা রেয়ার কয়েন কি করে কিভাবে বুঝবো? রেয়ার, এই কয়েন যদি রেয়ার হতো, এই অশোক স্তম্ভের নিচে এখানে কিন্তু সত্যমে জয়তে লেখা থাকতো। হ্যাঁ বন্ধুরা, 1984 সাল কলকাতা মিন্ট কয়েন হবে 1 নম্বর, মাথায় ঢুকিয়ে নিন। আর দ্বিতীয়, এই যে অশোক স্তম্ভ আছে, অশোক স্তম্ভের নিচে সত্যমে জয়তে লেখা থাকবে, ঠিক আছে। এবার আমি আপনাদের রেয়ার কয়েনটা দেখাবো, যেটা আমি কিনেছি কিছুদিন আগেই। তা সেটা দেখাবো, আপনারা দেখে নিন, ভালো করে বুঝিয়ে যাবেন। এবার সেই মহামূল্যবান কয়েনটি দেখুন। এটা হচ্ছে ওভার সাইড, অশোক স্তম্ভের নিচে এখানে হিন্দিতে কিন্তু সত্যমের জয়তে লেখাটি আছে, ঠিক আছে। এই সিম্বলটা দেখবেন, অশোক স্তম্ভের নিচে সত্যমের জয়তে লেখা আছে। আর রিভার্স সাইডে এখানে 1984 সালের নিচে কোনো মিনমার্ক নেই, মানে নো মিনমার্ক, মানে কলকাতা মিন। তাহলে অশোক স্তম্ভের নিচে সত্যমের জয়তে লেখা থাকবে, আর এখানে 1984 সাল কলকাতা মিন্ট হবে। এটি হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন। এই কয়েনটা ইউএনসি কন্ডিশনে আছে। এই কয়েনটা আমি 8,500 টাকায় কিনেছি, ঠিক আছে। তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি।